মায়েরা বুড়ো বয়সে যদি ভালো থাকতে চান, মায়েদের একটা কথা বলি, বাবাদের একটা কথা বলি, বৃদ্ধ বয়সে মা বাবা সন্তানের কাছ থেকে যদি পেট ভরে খাবার আশা করেন, তাহলে মা বাবা হয়ে যেটা কর্তব্য সেটা বলে দিই, ঠাকুর ঘরে বসে যদি কোনো মা জননী দরজা জানালা বন্ধ করে দিয়ে ঠাকুরকে বলে, ঠাকুর আমি অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছি, তুমি ছেলের শুদ্ধ মতি দাও, বৃদ্ধ বয়সে যেন আমাদেরকে খেতে দেয়। একটা কথা বলি, যে মা বাবা নিজের সুখের কথা ভেবে সন্তানের জন্ম দেয়, বৃদ্ধ বয়সে নিজেকে খেতে পাবে এই আশায় সন্তানের জন্ম দেয়, সেই মা বাবা খেতে পাবেই এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না। হরি বল, হরি বল। কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে কোন ছেলে আপনাকে খেতে দেবে, আমি সেটা বলে দিতে পারি। বৃদ্ধ বয়সে কোন ছেলে আপনাকে খেতে দেবে এটা আমি এই হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই ছেলে কিন্তু মা বাবাকে খেতে দেবেই দেবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। যে ছেলের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে সে কিন্তু খাবারের থালা কাছে পেলেই খায় না, সে মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে মা খেয়েছে কিনা, বাবা খেয়েছে কিনা, এই খোঁজটা কিন্তু একটা কৃষ্ণ ভক্ত ছেলে অবশ্যই করে। হুমায়রা, এই যে অনেকে মনে মনে চিন্তা করেন যে আমি কিন্তু দেখেছি অনেক কৃষ্ণ ভক্ত সন্তান মাকে খেতে দেয় না, অনেক আছে। আপনার পাশাপাশি গ্রামে খোঁজ নিয়ে দেখবেন অনেক বৈষ্ণব আছে, দেখবেন মা বাবাকে খেতে দেয় না। কিন্তু একটা কথা বলবো মা, যে ছেলের গলায় তুলসী মালা আছে, তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে, রাত দিন ভগবানের চরণে নাম করে, কীর্তন করে, কীর্তন গায়, কীর্তন শোনে, তীর্থে বেড়াতে যায়, কিন্তু মা বাবাকে খেতে দেয় না, আমি একটা কথা বলি, ও কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, ও কপট। হরি বল, হরি বল। ও মুখোশধারী, ওর ভেতরে কিন্তু কৃষ্ণ প্রেম নেই। যে ছেলের ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, অন্তরের ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, সে কিন্তু খাবারের থালা পেলেই কিন্তু মুখে তুলতে জানে না। একজন পরম কৃষ্ণ ভক্ত সন্তান যখন খেতে যায়, সে কিন্তু তার জন্ম দেওয়া মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে মা বাবার খোঁজ, মা বাবা খেয়েছে কিনা, মা বাবা ঘুমিয়েছে কিনা, মা বাবা শান্তিতে আছে কিনা, মা বাবার শরীর ভালো আছে কিনা, এই খোঁজ নেয় একজন যে কৃষ্ণ ভক্ত হয়। হরি বল, হরি বল, হরি বল। আজকালকার দিনে দেখবেন বাড়িতে বাড়িতে হরিনাম হচ্ছে, পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মা বাবা শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কিন্তু সন্তানগণ জানে না যে কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আজকে দেখুন, নারায়ণী দেবী কৃষ্ণকে সেবা দেয়, আর কৃষ্ণের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, ঠাকুর আমার গর্ভে তুমি যে ছেলেকে পাঠাবে, সেই ছেলে বৃদ্ধ বয়সে আমাকে খেতে দেবার আশাই কিন্তু আমি চাইছি না। আমার ছেলে এমন ছেলে হবে, সে ছেলে যেন জন্ম নিয়ে তোমার চরণে রাত দিন সেবা দিয়ে যেতে পারে। তাই নারায়ণী দেবী গোপালকে সেবা দিতে দিতে যখন কৃষ্ণ ভক্ত সন্তানের আশা জানালেন, প্রকাশ করলেন, হোমা একদিন দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হলেন। নারায়ণী দেবী গর্ভবতী হলেন এবং দেখতে দেখতে আরো কয়েকটি মাস পরে একটা সন্তানের জন্ম হলো। আদর করে মা বাবা সেই ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরা, কি অপূর্ব শোভা তার অতি মনোরা, কি অপূর্ব তার অতি মনোরা, কি অপূর্ব শোভা তার অতি মনোরা, অপূর্ব শোভা তার অতি মনোরা। নর
নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণনন্দের ঘরে, নরোত্তমে জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, জন্ম নিল গো। হরি 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 বল। নরোত্তম জন্ম নিল কৃষ্ণনন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল। আজ নরোত্তমে জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণনন্দের ঘরে, আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাবুদ্ধি নারায়ণীর ঘরে, নারায়ণীর ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, জয়মাদের উদরে আনন্দ ধরে নাই, আনন্দ ধরে নয়, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই, ধরে না, নরোত্তমে জন্ম হেরে আনন্দ ধরে না, নরোত্তমের জন্ম হেরে আনন্দ ধরে ওই না, নরোত্তমের জন্ম হেরে আনন্দ ধরে না, নয়, নরোত্তমের জন্ম হেরে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, শাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজবাড়িবাদীর ঘরে আনন্দ ধরে না, বলে রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে হরি হরি রাজশাহীবাসীর মনে, ধরে না, আর শাহীবাসীর মনে, রাজপুত্র হলো বলে রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দাঁড়াও, এই এতগুলো বছর পরে নারায়ণী দেবীর একটা সন্তান জন্ম নিয়েছে মা। ছেলেটা এত সুন্দর দেখতে হয়েছে, নারায়ণী দেবীর একটাই মাত্র সন্তান হয়েছে, এত অপূর্ব দেখতে, মানে পাশাপাশি গ্রামের লোকজন দেখতে এসেছে যে রাজামশায়ের ছেলে হয়েছে, চোখ কেউ ফিরিয়ে নিতে পারেন না। কিন্তু মা, নরোত্তমকে দেখতে ভারী মিষ্টি। পাড়া থেকে কত মা জননীগণ এসেছে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, বাপরে বাপ, এত চমৎকার দেখতে, এত মিষ্টি দেখতে, মানে দেখে চোখটা ফিরিয়ে নিতে পারছে না। কিন্তু মায়েরা, নরোত্তমকে দেখতে ভারী সুন্দর হয়েছে বটে, কিন্তু গায়ের রংটা কিন্তু ফর্সা নয়, গায়ের রংটা ছিল কৃষ্ণ বর্ণে, মানে একটু কালো ছেলে, কিন্তু দেখতে ভারী সুন্দর। এবার দেখতে দেখতে নরোত্তমে যখন ওই ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, 1 বছর বয়স, 2 বছর বয়স, 5 বছর বয়স হলো, বাবা মনে মনে চিন্তা করলেন যে আমার একটাই মাত্র ছেলে, আমি ছেলেকে বিরাট বড় কি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসব কিন্তু চিন্তা করেন না, মানে আদর্শ পিতা তো। আর এখন 3.5 বছর বয়স হলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর জন্য মায়েরা ব্যতিব্যস্ত হয়ে যায়, খাওয়া দাওয়া ঘুম নিজের চুলোই গেল, ছেলেকে পণ্ডিত তৈরি করতে হবে, ছেলেকে ইংরেজ বানাতে হবে, ছেলেকে একটা ব্যারিস্টার তৈরি করতে হবে। একটা কথা বলি, আপনি 3.5 বছর বয়স থেকে ছেলেকে একটা পাক্কা ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাঠিয়ে দিন, ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করে দিন, তৈরি থাকবেন, ছেলে আপনাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না, এটা গ্যারেন্টি। দেখুন, মা বাবার পাশে বসে যে সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হবে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে সম্মান দিতে পারবে না। হয়তো পারলে আপনি ছেলেকে একটা ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ডাক্তার বানাতে পারেন, একটা টাকার মেশিন বানাতে পারেন, কিন্তু মানুষ তৈরি করতে পারবেন না। তার প্র্যাকটিক্যাল প্রমাণ বলে দেব মায়েরা, আমি বলে দিই, আপনাদের মেদিনীপুর জেলা, এই মেদিনীপুর না, এটা কোন জেলা? একেবারে জি, মানে আপনাদের এই যে 24 পরগনা জেলার মধ্যে যদি কোথাও বৃদ্ধাশ্রম থাকে, মায়েদেরকে বলে দিচ্ছি, আপনারা ওই তীর্থে বেড়াতে যাওয়ার আগে একবার বৃদ্ধাশ্রমগুলো বেড়াতে যাবেন, খুব তিক্ত অভিজ্ঞতা হবে আপনাদের। আমি তো জীবনে 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গেয়েছি,
মানে চোখের জল আপনি ধরে আটকাতে পারবেন না, শুধু বৃদ্ধাশ্রমে গিয়ে একদিন কাটাবেন। আমি এটা আপনাদের অনুরোধ করলাম। আপনি নবদ্বীপে গিয়ে কি শিক্ষা নেবেন? বৃন্দাবনে গিয়ে কি শিক্ষা পাবেন? আপনি বৃদ্ধাশ্রমে একটা দিন কাটিয়ে আসবেন। যে মা জননীগণ বৃদ্ধ বৃদ্ধা বয়সে কান্নাকাটি করে রাত দিন কাটাচ্ছে না, তাদের সামনে শুধু বসে বসে দেখে আসবেন, বুক ফাটে কাঁদতে ইচ্ছে করবে। আর সব থেকে বড় দুঃখের বিষয়টা কি জানেন? বৃদ্ধাশ্রমে যদি 500 জন মা বাবা থাকে, আপনি প্রত্যেকটা মা বাবাকে প্রশ্ন করে দেখবেন, কোন চাষ করে খায় এইরকম চাষি ছেলের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। একজন রাজমিস্ত্রি কাজ করে খায় এমন ছেলের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। একটা মাতাল, তার মা তার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে কাঁদছেন, তাদের পরিচয় নিয়ে দেখবেন তাদের ছেলেরা সব ভদ্র ভদ্র উচ্চ শিক্ষিত অফিসার। প্র্যাকটিক্যাল কথা বলে দিচ্ছি। তাহলে আপনি ছেলেকে বিরাট বড় ইঞ্জিনিয়ার তৈরি করলেন, ডাক্তার তৈরি করলেন, মাস্টার তৈরি করলেন, কলেজের অধ্যাপক তৈরি করলেন, তাতে আপনি মা বাবা হয়ে কি পেলেন এই হিসাবটা দেখবেন। মানুষের জীবনটা কিরকম জানেন? মানুষ জন্মের দিনে কাঁদে। এখানে যারা মায়েরা বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে আপনি যখন আপনার মায়ের গর্ভে জন্মেছিলেন আপনি কাঁদেননি? কেউ বলতে পারবে? সবাই কেঁদেছিল। যেদিন সন্তান জন্ম নেয়, সন্তানের স্বভাবই হচ্ছে জন্ম নিয়ে কাঁদা, এবং যত চিৎকার করে কাঁদবে তত পাড়ার লোকে বলবে, এই দেখে যা দেখে যা দেখে যা, কি সুন্দর কাঁদছে, কি সুন্দর কাঁদছে, কি সুন্দর কাঁদছে। ছেলে জন্ম নিয়ে যত কাঁদবে তত মা বাবা বলবে ছেলে আমার সুস্থ ছেলে। তাহলে জন্ম নেবার সময় মানুষ কাঁদে। এবার এখানে যারা সংসারের ঘানিটা টানছে তারা বলুন, সংসারের ঘানি টানতে টানতে চোখে কি জল এসে যায়নি? আমি একটা জিনিস বলতে পারি, যারা সংসারকে প্রচন্ড ভালোবাসেন তারা সংসারের জন্য এক ফোঁটা হলেও চোখের জলে কাঁদেন। আর যারা সংসারকে ভালোবাসে না তাদের হিসাবটা আমি বলতে পারবো না। যে নিজের মেয়েকে ভালোবাসে, নিজের ছেলেকে ভালোবাসে, নিজের স্ত্রীকে ভালোবাসে, নিজের মা বাবাকে ভালোবাসে, এমন আদর্শ মানুষ সংসারের ঘানি টানতে টানতে অনেক ফোঁটা নয়নের জলে জীবন কাটায়। এটা 2 নম্বর। আর একটা কথা বলি, আপনি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যত টাকা রোজগার করলেন, সমস্ত টাকা আপনি যাকে ভালোবাসেন সব থেকে বেশি আপনি তার উপরে ঢেলে দিন। আপনি তৈরি থাকবেন, আপনি প্রতিদানে ব্যথা পাবেন, ভালোবাসা আপনি পাবেন না। আপনি প্রাণের থেকে ভালোবাসেন যাকে, আপনি তাকে সব বিকিয়ে দিন, সব দিয়ে দিন। আপনি আশা করে থাকবেন জীবনের কোনো একটা দিনে আপনি শান্তি পাবেন, পাবেন না। ভালোবাসার মানুষ যখন আংশিক ব্যথা দেয়, সে ব্যথা রাখার জায়গা থাকে না। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর কথা বলছি, যেদিন আপনার মরণ হয় সেদিন আপনি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদেন। তাহলে মায়েরা, বাবারা বিচার করে বলুন তো, মানুষ জীবনে কোন দিনটা হাসে? খুব ভেবে দেখবেন। জন্ম নেবার সময় মানুষ কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে মানুষ কাঁদে, ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে মানুষের চোখে আসে জল, আর মৃত্যুর দিনে মানুষের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখে আসে জল। তাহলে মানুষ জীবনে কোনোদিন হাসতে জানে না। কিন্তু মায়েরা একটা কথা বলে, আজকে নারায়ণী দেবীর একমাত্র ছেলের নাম নরোত্তম। পিতার মতন আদর্শ পিতা হলে ছেলেকে কেমন করে তৈরি করতে হয় সেটা মা বাবা অবশ্যই জানেন। আজকে দেখুন, কৃষ্ণানন্দ দত্ত ছেলের যখন 5 বছর বয়স, মনে মনে চিন্তা করলো আমার ছেলেকে আমি বিরাট বড় ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি করব না, আমি ছেলেকে বড় পণ্ডিত তৈরি করব।
ভাগবতের কোন শ্লোকে কত মধু আছে, গীতার কোন শ্লোকে কত মধু আছে, আমি আমার ছেলেকে সেই মধু আস্বাদন করাবো। আমি ছেলেকে পরম ভক্ত তৈরি করব। তাতে যদি আমি রাজা হয়ে ভিখারি হতে পারি তাও ভালো, কিন্তু ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব। তাই জন্য আমি এখানে যত মা বাবা আছে আমি সবাইকে অনুরোধ করব, আপনার বাড়ির ছেলেটাকে মিনিমাম বলে দিচ্ছে, মিনিমাম নবদ্বীপে গিয়ে যে শিক্ষাটা আপনি পাবেন সেটা আপনার ছেলেকে দান করবেন। আপনারা নবদ্বীপে গিয়ে একবার চোখ বুলিয়ে দেখে আসবেন, 7 বছর 8 বছর 10 বছরের ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমাদের বাংলার ছেলে নয়, আমাদের ভারতবর্ষের ছেলে নয়, বিদেশ থেকে সন্তানগুলো এসেছে তার মা বাবার কোলে করে। 6-7 বছরের ছেলেগুলোকে কি শিক্ষা দিয়েছে গেলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। 6-7-8 বছরের ছেলেগুলো নদিয়ার নবদ্বীপে বসে বসে কোলের মাঝখানে ছোট্ট ছোট্ট শ্রীখল নিয়েছে, আর শ্রীখল দুটো ছোট্ট ছোট্ট হাতে বাজাচ্ছে, তারা হাগৌর বলে নাম করছে। ছোট্ট ছোট্ট ছেলেগুলো চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। আপনি এইটুকু যদি দেখেন নিজেকে তৈরি করতে পারবেন। সেও কিন্তু মা বাবার কোলের ছেলে। তাহলে আমরা আমাদের ভারতবর্ষের মানুষ হয়ে, বাংলার মানুষ হয়ে, আমার ছেলেকে আমি বলতে জানি না যে খোকা লেখাপড়া শিখবি, কিন্তু সেই সঙ্গে আমার বাংলার, আমার কলিযুগের রত্ন হচ্ছে মহাপ্রভু, মহাপ্রভুর নাম নিতে নিতে একটু কাঁদ, এটা আমার ছেলেকে বলতে জানি না। দেখুন আজকে নারায়ণী দেবী আর কৃষ্ণানন্দ দত্ত মনে মনে চিন্তা করেছে আমার একমাত্র সন্তান, আমি ছেলেকে পণ্ডিত তৈরি করার জন্য এই রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহাপণ্ডিত আমি তার কাছে ভর্তি করে দেব। মায়েরা এই দেখেন, সব থেকে মহাপণ্ডিত এই রাজশাহী জেলার মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। মায়েরা দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, নরোত্তমের বাবার নাম কি বললাম? আমি ভুলে গেলাম, আপনারা একবার মনে করিয়ে দিন। নরোত্তমের বাবার নাম কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত। ভালো করে একেবারে মেমোরিতে নিয়ে নিন। তাহলে নরোত্তমের বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত, 1 নম্বর কথা। আর নরোত্তমের মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। ব্যাস, মিটে গেল। এবার ওই নরোত্তমকে বাবা যে মাস্টারের কাছে নিয়ে যাচ্ছে লেখাপড়া শেখানোর জন্য, সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। ব্যাস, এইবার দেখুন, যখন কৃষ্ণদাস পণ্ডিতের কাছে নরোত্তমকে ভর্তি করে দিয়ে বাবা চলে এসেছে, তখন কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে কাছে পেয়ে বলছে, নরোত্তম 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 তুমি বাবা আমার কাছে এসো। বাবা শোনো, একটা কথা বলি, আমার কাছে যারা লেখাপড়া শেখে না তারা কিন্তু একটা ছোট্ট পরীক্ষা দেয়, সেই পরীক্ষায় পাশ করতে হয়। তুমি যদি পাশ করতে পারো তবে তোমাকে আমি লেখাপড়া শেখাবো, আর যদি পাশ না করতে পারো তুমি হতে পারো রাজার ছেলে, কিন্তু আমি তোমাকে লেখাপড়া শেখাবো না। এবার নরোত্তমের বয়সটা তখন জাস্ট 5 বছর হয়েছে। এবার যখনই বলেছে পরীক্ষা দিতে হবে, তখন নরোত্তম 5 বছরের ছেলে হয়ে কি বলছে দেখুন, আমরাও কিন্তু একসময় 5 বছরের বয়সে ছিলাম, আপনারাও ছিলেন, কিন্তু 5 বছরের ছেলে চেতনা কতটুকু থাকতে পারে একটু চিন্তা করুন। নরোত্তম 5 বছর বয়স হয়ে বলছেন, গুরুদেব আমাকে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। আচ্ছা আমি প্রস্তুত, আপনি বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে। তখন গুরুদেব বলছেন, পরীক্ষা যদি তুমি দিতে চাও তাহলে আমার কাছে এসে দাঁড়াও, আর 5 বছর বয়সও তোমার হয়েছে মানে আমি এইটুকু অন্তত জানি তোমার মা বাবা তোমাকে অ আ ক খ নিশ্চয়ই শিখিয়েছেন। তা তোমার পরীক্ষাটা অন্য কিছু নয়, খুব সহজ পরীক্ষা। তুমি আমার সামনে দাঁড়িয়ে ক দিয়ে, খ দিয়ে, গ দিয়ে, ঘ দিয়ে, উঙ দিয়ে, চ দিয়ে, ছ দিয়ে একটা কবিতা রচনা করে আমাকে শুনিয়ে দাও, আর আর তোমাকে কিছু বলতে হবে না। ও ঠাকুরমা, ক দিয়ে কবিতা, খ দিয়ে কবিতা, গ দিয়ে কবিতা। আমি যদি আপনাদেরকে বলি যে ক দিয়ে একটা কবিতা বলুন, আপনাকে 10 দিন সময় দিলেও আপনি পারবেন কিনা সন্দেহ। একটা 5 বছরের ছেলেকে ক দিয়ে কবিতা বলতে বলেছে মানে এটা ছেলে মানুষই কথা নয় মা। কিন্তু নরোত্তমের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো দেখুন। নরোত্তমকে যখনই বলেছে ক দিয়ে কবিতা, নরোত্তম প্রথম যে কাজটা করলো,
নরোত্তম প্রথমে চোখটা বন্ধ করে মা বাবাকে একটুখানি মনে মনে স্মরণ নিয়ে নিয়েছেন। তারপরে সামনেই দাঁড়িয়েছিল গুরুদেব, গুরুদেবের চরণে দুম করে প্রণাম করে নিয়েছে। এবার গুরুদেবকে প্রণাম করে দেখুন মায়েরা, ক দিয়ে কবিতা, কি সুন্দর কবিতা, কি সুন্দর কবিতা। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। কৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ের পরে কি, কয়ের পরে খ। মায়েরা বলুন তো কয়ের পরে কি, কয়ের পরে এই বিকাশ, কয়ের পরে কি, ক্ষয় তো জানো, তাহলে ক্ষয়ে কি হয়? ক্ষয় খরগোশ, ক্ষয় খাওয়া দাওয়া, আর কি হয়? অনেক কিছুই হয়। আচ্ছা, আজকে নরোত্তম খ দিয়ে কবিতা রচনা করছে, দেখুন। খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, হরি হরি বল। প্রচন্ড হরি খোলে করো তাল, খেলিবার প্রচন্ড হরি খোলে করো তাল। খেলিবার প্রবন্ধে কইল খোল করো তাল, খেলিবার প্রবন্ধ রইল খোলে করো তাল। গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, ঘরাঘরি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় রে হরি হরি বল। গড়াগড়ি যায়, গড়াগড়ি ঘরাঘরি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়ে যায় প্রভু নিজ সংকীর্তনে। ঘরে 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 হরি নাম দেন সর্বজন, ঘরে ঘরে হরি নামে নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নামে নিজ সংকীর্তনে। সর্বনাশ। আরে হে খোকা, সামনে আয় তো দেখি। হ্যাঁ নরোত্তম, সামনে আয়। হ্যাঁ রে, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম কি দেন সর্বজনে। আচ্ছা, এই কবিতা কি এর আগে কোনোদিন শুনেছিলিস কোথাও? কই না তো, না তো। নরোত্তম বলছে, বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে না এই কবিতা মানে ওই আমার হৃদয় থেকে এক্ষুনি সৃষ্টি করে আপনাকে শোনালাম। বাহ, শোন রে বাবা, শোন, আমার কাছে 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 শোন। আমি জীবনে যত 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 ছাত্রদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি না, সবাইকে আমি এই পরীক্ষাটাই নিয়েছিলাম, কেউ পারে না, কেউ বলতে পারে না। আমি এই জীবনে প্রথম দেখলাম যে একটা ছেলেকে এত কঠিন কবিতা বললে সে এত সুন্দর কবিতা শুনিয়ে দিতে পারে। হ্যাঁ নরোত্তম, শোন, আমার কাছে শেখানোর মতন বিদ্যা মনে হয় কিছু হতে পারে না, তবে একটা কথা বলি, যে এত সুন্দর কবিতা বলতে পারে আমি এইটুকু চিন্তা করি, সে মনে হয় মায়ের গর্ভে যতদিন ছিল সেইখান থেকেই সে পণ্ডিত হয়ে জন্ম নিয়েছে। হরি বল, হরি বল। এই বলে মায়েরা 5 বছর বয়সে লেখাপড়া শিখতে গেছে, আর 6 বছর বয়সে লেখাপড়া শেষ হয়ে গেছে। 1 বছরের মধ্যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসলো। এইবার নরোত্তমকে শেষ বিদ্যাটা শেখাচ্ছেন মায়েরা। বলুন, এই দেখুন, যখন ছেলেটার বয়স হয়েছে 6 বছর, তখন গুরুদেব একদিন বলছে, নরোত্তম শোনো, আমার কাছে যা যা ছিল আমি তোমাকে একবারে ঝেড়ে দান করে দিয়েছি, আর আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কোনো বিদ্যা নেই, আমি উজাড় করে দিয়ে দিয়েছি। তবে একটা কথা আমি শেষ বিদ্যা তোমাকে বলে দিই, তুমি বাড়িতে যাবে, তোমার মা বাবাকে প্রণাম করবে। এবার মা বাবাকে প্রণাম করার পরে একটা গোপন কথা আমি তোমাকে বলবো, তুমি কিন্তু কাউকে এটা বলবে না। আমি জীবনে যে কথাটা আমি কাউকে বলি না,
আজকে আমি সেই কথা তোমাকে বলবো। নরোত্তম, তুমি বাড়িতে গিয়ে প্রথমেই তুমি মাকে প্রণাম করবে, তারপরে তুমি তোমার বাবাকে প্রণাম করবে, তারপরে মা বাবাকে প্রণাম করার পরে পদ্মা নদীর জলে একদিন ডুব দেবে, স্নান করবে। আর পদ্মা নদীর জলে যখন ডুব দেবে, কাছে এসো, কাছে এসো, আমি জোরে বলবো না, আস্তে আস্তে বলবো। ওমা, এই যেই জন্য আপনাদেরকে বলেছিলাম যে পদ্মা নদীতে গেলে আপনি কি পাবেন সেইটা শুনে যান। আজকে নরোত্তমকে গুরুদেব বলছে, নরোত্তম তুমি পদ্মা নদীর জলে যখন স্নান করার জন্য যাবে না, আমি তোমায় একটা কথা বলি, ওই পদ্মা নদীর জলে আমি জানি চৈতন্য মহাপ্রভু একদিন স্নান করেছিলেন। আর আমি এইটুকু জানি যে মহাপ্রভুর পায়ের ধুলোটা ওই পদ্মা নদীর জলে আজও মিশে আছে। তাই নরোত্তম, তুমি যখন স্নান করতে যাবে, তুমি যখন ডুবটা দেবে না জলে, তুমি জলে ডুব দেবার পরক্ষণেই তুমি পদ্মা মাকে কেঁদে কেঁদে বলবে, মা আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, আর তোমার জলে নাকি মহাপ্রভুর পদধূলি মিশে আছে। তা পদ্মা মা, আমি তো তোমার সন্তান, তুমি একটুখানি ওই মহাপ্রভুর চরণ ধুলো আমার মাথায় বুলিয়ে দেবে। এবার তোমার কথা শুনে যদি পদ্মা নদী ওই চরণ ধুলোর একটি ধূলিকণা তোমার মস্তকে বুলিয়ে দেয়, তাহলে জানবে তোমার মানব জীবনটা ধন্য হয়ে গেছে। তাই গৌর হরি বল। এইবার মায়েরা, যখনই গুরুদেব এই কথাটা শুনিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করেই নরোত্তম চলে এলো বাড়ি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ, হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ 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 বল মোকে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাবে বেটা, নামে বলে ভরি যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাবে মেটা, ভরে যায় এই অভাব মেটায়। নামে বলে ভরি যায় হরি তাই গৌর হরি হরি বল। হরি হরি নামে বলে ভরি যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোকে মনোরে। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ
নিতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ দেখুন, তাহলে নরোত্তম এই পর্যন্ত আসতে মায়েরা, নরোত্তম এই পর্যন্ত বাবার বাড়িতে আবার ফেরত আসলেন। বাবা 5 বছর বয়সে গুরুদেবের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, 1টা বছর গুরুর গৃহে কাটালো, 6 বছর বয়সে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসলো। এবার একটা কথা বলি, ছেলে যখন সত্যিকারের মানুষ হয় না ওমা, ছেলে বলুন আর মেয়ে বলুন, মানুষ হয়ে যখন বাড়িতে আসে প্রত্যেকটা মা বাবার বুকের ভেতরটা কিরকম হয় চিন্তা করে দেখুন। ছেলে মানুষ হলে মায়ের চোখ থেকে জল এসে যায়, এটা প্র্যাকটিক্যাল। আপনার ছেলে যখন সত্যিকারের একটা মিষ্টি ছেলে হবে, সত্যিকারের একটা আদর্শ মানুষ হবে, আপনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাসবেন না কাঁদবেন? এটা মা কিন্তু কাঁদে, জড়িয়ে ধরে কাঁদে। আজকে যখন নরোত্তম একটা সত্যিকারের পণ্ডিত হয়ে দেখা দিয়েছে মায়ের কোলে, তখন মা নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর বাবা মায়ের কোল থেকে ছেলেটাকে ছিনিয়ে নিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, হে নরোত্তম, হ্যাঁ রে বাবা, হেই খোকা, আমার কাছে আয়। আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই পণ্ডিত হয়ে বাড়িতে আসলে আমি তোকে একটা কিছু দেব, তা তুই আমার সন্তান, তুই পণ্ডিত হয়ে আমি বাবা হয়ে আমি খুব খুশি হয়েছি। আমার মতো বাবা যখন তোর মতো ছেলেকে কাছে পেয়ে আনন্দ পেয়েছে, পণ্ডিত হয়েছে দেখে আমি খুব আনন্দ পেলাম। তবে এবার বাবা হয়ে আমি তোকে একটা কথা বলি বাবা, শোনো, তুই সন্তান হয়ে বাবার কাছে প্রাণ খুলে কি চাস বল, আমি তোকে দিয়ে খুশি হব। ছেলে তখন বলছে, বাবা আপনি আমাকে দেবেন, আপনি আমাকে দেবেন? আরে দেব মানে কি বলছিস? এই দেবেন দেবেন কি কথা? তুই আমার ছেলে, আমি তোর বাবা, তাছাড়া আমি একজন রাজা, তুই যা চাইবি তাই দেব, দরকার হলে আমি ভিখারি হয়ে তোকে রাজা করে দেব, বল তুই কি চাস? তখন নরোত্তম বলছে, বাবা আপনি যদি আমাকে মানে ওই সত্যিই কিছু দিতে চান, মানে আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না, আমি সন্তান হয়ে আর আপনি বাবা হয়ে আপনার কাছে আমি হাত পেতে একটা জিনিস চাইবো, আপনি আমাকে অনুমতি দেন, আমি পদ্মা নদীর জলে গিয়ে শুধু একবার স্নান করব। কি বললি? দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া, পাগলের মতো কথা বলছিস, কি বললি? বল তুই কি চাস? নরোত্তম বলছে, বাবা আমি বললাম তো, আপনি আমাকে শুধু অনুমতি দেন, আমি পদ্মা নদীর জলে গিয়ে স্নান করব। বাবা তখন বলছে, খোকা পদ্মা নদীর জলে স্নান করতে গেলে সেটা আবার বাবার কাছ থেকে চাইতে হয়? চাইতে হয় আবার? তবে শোন, চেয়েছিস যখন আমি দেব, ঠিক আছে দেব, আমি কথা দিলাম। এই কে আছিস? বলুন বলুন। হ্যাঁ কে আছিস? বলুন। আমার রাজবাড়ির একটা ঘরের মধ্যে দেখবি কয়েকখানা সোনার কলসি রাখা আছে, তার মধ্যে থেকে একটা বড় সোনার কলসি নিয়ে আয়, আর সেই সোনার কলসিতে করে পদ্মা থেকে জল ভরে আমার ছেলের মাথায় ঢেলে ঢেলে আমার ছেলেকে পদ্মা নদীর জলে স্নান করিয়ে দে। নরোত্তম বলছে, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি ওইভাবে স্নান করব না, আমি নদীর কাছে গিয়ে নদীর জলে গিয়ে আমি ডুব দিয়ে স্নান করব। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তার মানে তুই নদীতে যাবি, এই তো? ঠিক আছে, দাঁড়াই, কে আছিস রে? বলুন বলুন। আমার একটা সোনার পালকি রয়েছে, সেই সোনার পালকিটাতে দামি দামি ফুল দিয়ে সাজাতো, আমার ছেলেকে আমি পালকির ভেতরে করে নিয়ে পদ্মা নদীর জলে যাব। তখন নরোত্তম বলছে, বাবা আমি পালকিতে চড়ে যাব না, পালকিতে চড়ে যাব না। শোনো বাবা, পালকিতে চড়ে যদি কোনো মানুষ কোথাও যায় না, সেটা তাকে কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তরে ভক্তি লাভ হবে না। আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা বেশ, পালকিতে চড়ে যাবি না, তাহলে আমি একটা গরুর গাড়ি তৈরি করি, গরুর গাড়িতে করে যাবি। না আমি গরুর গাড়িতেও যাব না,
তাহলে ঘোড়ার গাড়িতে যাবি? না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। বাবা তখন বলছে, তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? না, আমি হেঁটে হেঁটেও যাব না। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, শোন, পালকিতে চড়ে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, সোনার কলসিতে করে জল আনলে তাও মেনে নিবি না, তাহলে তুই কিসে করে যাবি? যখন বাবা বলেছে কিসে করে যাবি, এই দেখুন এই তত্ত্বগুলো উপলব্ধি করবেন। যখন বাবা প্রশ্ন করেছে কিসে করে যাবি, তখন নরোত্তমে কেঁদে 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 বলে, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, আর গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি কেমন করে এই বাড়ি থেকে সেই নদী পর্যন্ত যাব জানো? কিভাবে যাচ্ছে মায়েরা দেখুন। 6 বছরের ছেলের মুখের ভাষাটা শুধু শুনে যান। গুরুদেব কিন্তু এই কথাগুলো বলে দেয় না। গুরুদেব শুধু একটা কথা বলেছে, নদীর জলে গিয়ে স্নান করবি আর মহাপ্রভুর চরণ ধুলো চাইবি। এবার কেমন করে যেতে হবে, কিভাবে যেতে হবে, এটা গুরুদেব বলে না, কিন্তু নরোত্তম নিজে থেকে বলছেন, আমি কেমন করে যাব জানো? ও গো বাবা গো, আমি এই রাজবাড়ি থেকে সেই পদ্মা নদী পর্যন্ত আমি কেমন করে যাব জানো? আমি ধুলোয় গড়া গড়ি দিয়ে যাব, নিতাই গৌর নমঃ। আমি ধুলোয় গড়া রে দিয়ে যাব, ও গো বাবা গো, ও ও ও ধুলায় গড়া গরি। দাঁড়াও 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 দাঁড়াও। ও বাবা, আজকে 6 বছরের ছেলেটা যখন আস্তে 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 6 বছরের ছেলে আস্তে, ও বাবা, এই ভাই সামনে কথা নেই, আস্তে। যখন 6 বছরের ছেলেটা বলেছে যে ধুলোই গড়াগড়ি দিয়ে দিতে দিতে যাব, তখন বাবার তো চোখ বড় হয়ে গেল। হ্যাঁ রে, এই খোকা সামনে আয় তো। ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে তুই যাবি, যেটা কিনা রাজার ছেলে। আচ্ছা একটা কথা বলি, রাস্তার ধুলোটা তোর গায়ে মাগলে তোর কোনো অসুবিধে নেই তো? তা বেশ, তোর যদি ধুলো মাগলে তোর কোনো অসুবিধে না হয়, তাতে যদি তোর আনন্দ হয়, আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা চলে যা তুই। এবার ছেলেকে অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে কি আর একা যাবে? বাবা তো রাজা। বাবা একটা 2জন প্রহরী দেখলেন, 2জন প্রহরীকে বলল, গো আমার ছেলে 6 বছর বয়স, ও শিশু বালক, ও এখনো পর্যন্ত কোনোদিন পদ্মা নদীকে ভালো করে চোখেই দেখে না, ও কোনোদিন জীবনে নদীর জল এখনো স্পর্শই করে না। আমি তোমাদের 2জনকে নরোত্তমের পিছনে পিছনে পাঠিয়ে দিলাম। তোমরা একটা কাজ করবে, এখনো গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, যাক, তোমরা ওর গায়ে হাত দেবে না। যখন ও জলে নামবে, তোমরা তাড়াহুড়ো করে ওর 2টো হাতকে ধরবে। ও যখন ডুব দেবে, ডুব দেওয়া হয়ে গেলেই ওকে তুলে নিয়ে বাড়ি চলে আসবে। দেখো ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে মায়েরা দেখুন, নরোত্তম গড়াগড়ি দিতে 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 বহু দূরে চলে গেল। আর যে 2জন প্রহরী, তারা নরোত্তমের সঙ্গে 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 যাচ্ছে। এবার গড়াগড়ি দিতে দিতে একেবারে নদীর ঠিক জলের কাছে গিয়ে না, নরোত্তম আর গড়াগড়ি দেয় না, এবার উঠে দাঁড়িয়েছে। নরোত্তম ভাবছে আমি নদীর জলে স্নান করব, কিন্তু স্নান করতে গেলে প্রথমেই তো নদীর জলে আমাকে পাটা দিতে হবে। আর আমি এইটুকু জানি যে নদীর জলে স্নান করতে গেলে আমি যদি পাটা আগে জলে দিই, তাহলে তো পদ্মা মায়ের মাথাতেই তো পা তুলে দিলাম। না 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 না, এটা ঠিক না।
আমি নদীকে মা বলছি, সেই নদীর জলে প্রথমেই পা দেবো? না 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 না, আমি বরং নদীকে ভালো করে প্রণাম করে নেব। এই বলে নরোত্তম করেছে কি, পা আগে বাড়ায় না, হাত আগে জলে স্পর্শ করে না, সুন্দর করে পদ্মা মাকে প্রণাম করতে গেছে। আর যেই লম্বা হয়ে শুয়ে পড়ে মাকে প্রণাম করতে গেল, অমনি নরোত্তমের মাথাটা নদীর জলের ঢেউ এসে ছুঁয়ে গেল। এইবার আমি মায়েদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের একটা কথা মনে আছে কি? অনেকগুলো বছর আগের ঘটনা আমি বলি। চৈতন্য মহাপ্রভু পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে 3 ফোঁটা চোখের জল নদীর জলে মিশিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? আচ্ছা, এবার মহাপ্রভু বলেছিল কি যে এই 3 বিন্দু জল 5-6 বছরের একটা ছেলে নরোত্তম যেদিন প্রথম স্নান করতে আসবে তার হৃদয়ের মধ্যে বুলিয়ে দেবে, সেটাও মনে আছে। এবং বলেছিল যে ছেলেটা স্নান করতে আসার সময় দেখবি তোর জল ছুঁলে 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে সেই দিন, যখনই নরোত্তম প্রণাম করতে গেছে পদ্মা নদীকে, সঙ্গে সঙ্গে নদীর জলের ঢেউটা এসে নরোত্তমের মাথাটা স্পর্শ করল। আর যেই নদীর জলটা নরোত্তমের অঙ্গ ছুঁয়ে গেল, প্রণামের ছলে জলে পরশ করিল। হরিবল। জলে ছলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। হরি হরি বল। নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা দেবীর তরঙ্গ বাড়িল, পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, 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 নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে। হরি হরি গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। সর্বনাশ হয়ে গেছে মা। যখনই পদ্মা নদীতে আসতে মা স্নান করার জন্য, যখনই প্রণাম করার জন্য নদীর জলটা ছুঁয়ে গেছে, নদীর ঢেউটা যে গতিতে চলছিল ওইখান থেকে কয়েক শতগুণ ঢেউ একটা বৃদ্ধি পেয়ে গিয়ে এক ঝাপটায় ওই 6 বছরের ছেলেটাকে একেবারে জলের গভীরে নিয়ে চলে গেল। এবার যে দুজন প্রহরী তারা তো মানে চোখের পলক ফেলতেই পারল না, হঠাৎ করে নরোত্তমকে হারিয়ে ফেলল। তারা বুঝতে পারল না যে নরোত্তমের হাতটা ধরবো কখন। হঠাৎ করে যখন ঢেউটা দিয়ে নরোত্তমকে জলের তলায় তলিয়ে নিয়েছে, ওমা প্রহরীগণ আছাড় খেয়ে ওই নদীর ধারে মাথা ঠুকে কাঁদছে। রাজামশাইকে কি জবাব দেব, রাজামশাইকে কি উত্তর দেব যে নরোত্তম কোথায়? আমাদেরকে তো বুঝতেই সময় দিল না। একটা বিরাট ঢেউ এসে নরোত্তমকে জলের তলায় তলিয়ে নিয়ে গেল। আসলে মায়েরা, নরোত্তমকে কিন্তু পদ্মা নদী তলিয়ে নিয়ে যায়নি। পদ্মা নদী নিয়ে গেছে কিন্তু নরোত্তম তলিয়ে যায়নি। পদ্মা মা সন্তানের মতন করে তাকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়ে একেবারে নদীর তলায় গিয়ে নরোত্তমের চোখের সামনে চোখ রেখে কথা বলছে। এই যেমন মায়েরা আজকে আপনারা মা জননীর রূপ ধারণ করে হরিবাসরে বসে হরিনাম শুনছেন। তা আজকে কিন্তু সবাই ভাবলো বোধহয় নরোত্তম তলিয়ে গেছে, কিন্তু নরোত্তম তলিয়ে যায় না। নরোত্তমকে পদ্মা মা না নিজে একটা মা জননীর বেশ ধারণ করে ঘোমটা দিয়ে শাড়ি পরে কোলের মধ্যে নরোত্তমকে বসিয়ে নিয়ে চোখের সামনে চোখ রেখে নরোত্তমের দিকে তাকিয়ে আছে। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, সে কিছুই বোঝে না। যখন দেখতে একটা মা আমাকে কোলে নিয়ে বসে আছে, নরোত্তম ওই কোলের মাঝখানে বসে থেকে বলছে, কে আপনি? কে আপনি? আমাকে কোলের মাঝখানে বসিয়ে নিয়েছেন, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না, কি নাম আপনার? নরোত্তম।
তুমি আমাকে চিনবে না বাবা। আমি কে জানো? আমি হলাম এই পদ্মা নদী। ও মা, পদ্মা নদী আবার কথা বলতে পারে? হ্যাঁ রে নরোত্তম, পদ্মাও কথা বলে, তবে সবার সঙ্গে কথা বলে না। তোমার মতন যদি অনুরাগী কৃষ্ণ ভক্তকে পদ্মা কোনো দিন কাছে পায়, এই পদ্মা কেবল তার সঙ্গে কথা বলে। যখনই বলেছে আমি পদ্মা নদী, তখন নরোত্তম বলছে, পদ্মা তুমি যখন নিজে থেকেই আমাকে দেখা দিলে কোলে বসিয়ে, আমি তোমাকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, ওনার পায়ের ধুলো আমাকে একটুখানি দেবে পদ্মা? যখনই মহাপ্রভুর পদধূলির কথা বলেছে, যখনই মহাপ্রভুর পদধূলির কথা বলেছে, তখন পদ্মা নদী কেঁদে 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 বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে রয়েছে তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস নাই। আমি এতদিনই ছিলাম সেই গৌর প্রেমে ধনে ধনে, আর আজকে সেই প্রেমে তোর হৃদয়ে আমি মাখিয়ে দিয়ে আমি আজকে হব প্রেমের কাঙালিনী, কাঙালিনী। এতদিন পর মায়েরা দাঁড়াও, আজকে যখন নরোত্তমকে কাছে পেয়েছে, এইবার শুনুন, সেই 3 ফোঁটা চোখের জলটা না পদ্মা নদী আর তাড়াহুড়ো করলো, দেরি করলো না, তাড়াহুড়ো করে নরোত্তমকে বুকের মাঝে জড়িয়ে ধরে তার হৃদয়ের প্রেমটা নরোত্তমের হৃদয়ে স্পর্শ করে দিলেন। এবার আপনাদের বলি মা, নরোত্তমের গায়ের রংটা কেমন ছিল বলেছিলাম? কালো না ফর্সা? কালো। আজকে নরোত্তমের অঙ্গটা আর কিন্তু কালো নেই। যখন সেই গৌরহরির 3 বিন্দু চোখের জলটা নরোত্তমের দেহের মধ্যে একবার পদ্মা নদী বুলিয়ে নিয়েছে, দেখা গেল যে নরোত্তমের গায়ের রংটা ছিল কৃষ্ণবর্ণের, আজকে সেই ছেলেটাকে আর চেনা যায় না, কাঁচা সোনার মতন ঝকঝক করছে। এবার পদ্মা নদী বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, খোকা এই নরোত্তম, আমার কোলে না বেশিক্ষণ থাকা যায় না, আমার কোলে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, আমি পদ্মা নদী, এখানে বেশিক্ষণ কারোর থাকা চলে না, তুই চলে যা, তোর পিতা মাতা আশা পথে নয়ন দিয়ে বসে আছে। ব্যাস, এইবার দেখুন মা, নরোত্তমকে পদ্মা নদী যখনই জল থেকে তুলে দিয়েছে, 6 বছরের ছেলে তো, গুটি গুটি পায়ে জল থেকে প্রথমে মাথাটা উঠলো, তারপর দেহটা আসলো, তারপরে জল থেকে সম্পূর্ণ দেহটা উঠে যখন হেঁটে হেঁটে আসছে, তখন যে 2 জন প্রহরী দাঁড়িয়েছিল তারা নরোত্তমকে দেখে চিনতে পারে না। সামনে এসে বলছে, হ্যাঁ গো, এই খোকা, কে তুমি? কে তুমি? নরোত্তম বলছে, তোমরা আমাকে চিনতে পারছো না? আমার দিকটা ভালো করে তাকিয়ে দেখো, আমি তো তোমাদের সঙ্গে এলাম গো, আমি তো তোমাদের ওই রাজার ছেলে, আমার নাম নরোত্তম, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমি আর কেউ নই, আমি নরোত্তম, আমি নরোত্তম। যখনই বলেছে নরোত্তম, তখন 2 জন প্রহরীগণ বলছে, তুমি নরোত্তম? হে, এতক্ষণ কোথায় ছিলে? বলি, এতক্ষণ তুমি কোথায় লুকিয়েছিলে? আমি কোথায় ছিলাম শুনবে? যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম, আমি আজকে সেইখান থেকে রত্ন তুলে নিয়ে এসেছি। আমিও কিন্তু রত্ন তুলে নিয়ে এসেছি। কোন রত্ন? শোনো, আমি সেই কৃষ্ণ প্রেম রত্ন, আমি গৌর প্রেম রত্ন, আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরে যত্ন করে সঞ্চয় করে এনেছি। তোমরা কি কেউ নিতে চাও? যদি নিতে চাও, দূরে দাঁড়িয়ে থেকো না, তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো।
আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি প্রেম দেব। এসো এসো ভাই, যখনই আসবে তখনই রেডি হতে হবে একদম। হ্যাঁ, শুধু গান গায় কৃষ্ণ নাম হরি নাম, নিতাই গৌর হরি হরি বল। গানে গা কৃষ্ণ নাম হরি নাম, শোভা গান গায় কৃষ্ণ নাম হরি নাম। তো ভাই নাম গো কি দিন না হরি নাম, এসো গানে গা কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বল হরি চরাচরে হরি হরি বল, হরি হরি বল। হরি চরাচরে বল হরি, চরাচরে বল হরি বল নাম, মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বল হরি কৃষ্ণ নাম মধুরী নাম হরি নাম কৃষ্ণ নাম, গান গায় কৃষ্ণ নাম হরি নাম। তো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গানি গায় কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 6 বছরের ছেলে নরোত্তম পদ্মা নদীর কোল থেকে চৈতন্য মহাপ্রভুর রেখে যাওয়া সেই কৃষ্ণ প্রেম সুধা হৃদয়ে ধারণ করে বাড়িতে এসে যখন তার নিজের জন্ম দেওয়া বাবাকে প্রণাম করল, যে বাবা ছেলেকে কাছে পেলে বুকে জড়িয়ে ধরত, সেই ছেলে কিন্তু বাবাকে বুকে জড়িয়ে ধরতে ভুলে গেল। কেন জানেন মায়েরা? শোনেন, যখন নরোত্তম এসে সামনে দাঁড়িয়েছে, বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ছেলেটা, বাবা মনে মনে চিন্তা করছে, এ কেমন ছেলে, এ কে? চোখের মধ্যে মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ নাম। আমার মনে হয় আমার এই ছেলে, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এই ছেলেটা আমার সেই ছেলে নয়। মায়েরা, নরোত্তমকে কোলে পাবার পরে বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে দরজা দিয়ে রাজপ্রাসাদের সবাইকে ডেকে ডেকে বললেন, ওগো, আমি তোমাদের একটা কথা বলি, শোনো। আমার ছেলে নরোত্তম, ও বাচ্চা ছেলে, ও রাজপ্রাসাদে অন্যায় কাজ করবে, তবে আমি ওর বাবা হয়ে আমি সবাইকে একটা কথা বলে দিই, ছেলে এই রাজবাড়িতে খেলতে গিয়ে
যতই দামি দামি জিনিসগুলোকে নিয়ে ছুঁড়ে নষ্ট করুক, তোমরা আমার ছেলেকে কে কোনোদিন কিচ্ছু বলবে না।